আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, ওয়াল রুজা ফাহজুর, হে আমার কম্বল আবৃতকারী রাসূল, আপনি সদা সর্বদা মূর্তির অপবিত্রতা থেকে নিজেকে দূরে রাখুন। গত আলোচনা একটু স্মরণ থাকলে দয়া করে বলুন তো, এই মূর্তির অপবিত্রতা থেকে দূরে থাকা এটা শুধুমাত্র আমাদের রাসূলের জন্যই নির্দিষ্ট, নাকি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত ঈমানদার মুমিন মুসলমানদের জন্য প্রযোজ্য? কারণ কোরআন এটা ডাইরেক্ট নাজিল হয়েছে রাসূলের উপর, আর এই কোরআনের সমস্ত বিধিবিধানগুলি পালন করবে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত ঈমানদার মুমিন মুসলমান। এজন্য মূর্তির অপবিত্রতা থেকে দূরে থাকতে আল্লাহ এই আয়াতে ডাইরেক্ট নির্দেশ প্রদান করেছেন আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর ইনডাইরেক্ট ভাবে এই মূর্তির অপবিত্রতা থেকে দূরে থাকার জন্য নির্দেশ প্রদান করেছেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত ঈমানদার মুমিন মুসলমানদেরকে। গত সপ্তাহে একটু বলেছিলাম যে মূর্তি আল্লাহ যেইভাবে বুঝেছে আমরা সেইভাবে বুঝিনি। আল্লাহ যেইভাবে আমাদেরকে মূর্তিটা বুঝাইছে, আর আমরা দুনিয়ার বিড়াল কিছু মানুষ আছি না, আমরা বিড়াল জাতি, আমরা মূর্তিকে আমরা আমাদের মতো করে বানাইছি। কি বানাইছি? প্রতিমা, ভাস্কর্য, দেবদেবী, পুতুল। আল্লাহ বলেন, তোমরা যে যুক্তি দিয়েই এটাকে যেটাই বানানো কেন, আমার কাছে এটা মূর্তি। তোমরা এটাকে প্রতিমা বলতে পারো, কিন্তু আমি আল্লাহর কাছে এটা মূর্তি। তোমরা তোমাদের কোন সম্মানী ব্যক্তির ভাস্কর্য বানাইতে পারো, বলতে পারো এটা ভাস্কর্য, মূর্তি না, কিন্তু আমি আল্লাহর কাছে এটা মূর্তি। তোমরা তোমাদের বাচ্চাদেরকে খেলার জন্য পুতুল কিনে দিয়েছো, তোমাদের কাছে এটা পুতুল, কিন্তু আমি আল্লাহর কাছে এটাও মূর্তি। তোমরা বলতে পারো এটা তো দেবদেবী, আমরা খেয়ার লাঠি মাটি দিয়ে বানাইছি, এটা দেবদেবী। আল্লাহ বলেন, তোমাদের কাছে এটা দেবদেবী হতে পারে, কিন্তু আমি আল্লাহর কাছে এটা মূর্তি। কারণ রাসূল বলেন, মূর্তি ওই জিনিসটাকেই বলা হয় যে জিনিসটাকে মানবের আকৃতি অথবা কোনো জীবজন্তুর আকৃতি দিয়ে বানানো হয়। কোনো মানব অথবা জীবজন্তুর আকৃতি দিয়ে যদি কোনো বস্তু বানানো হয়, আমার কাছে এটা প্রতিমা, আমার কাছে এটা ভাস্কর্য, আমার কাছে দেবদেবী, আমার কাছে এটা পুতুল, কিন্তু আল্লাহ বলেন আমার কাছে এটাই মূর্তি। এখন প্রশ্ন, আল্লাহ আমাদেরকে নির্দেশ প্রদান করলেন মূর্তির অপবিত্রতা থেকে সদা সর্বদা দূরে থাকতে। এখন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত ঈমানদার মুমিন মুসলমানরা এই মূর্তির অপবিত্রতা থেকে নিজেকে কিভাবে দূরে রাখবে? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লেখেন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত ঈমানদার মুমিন মুসলমানরা নিজেদেরকে মূর্তির অপবিত্রতা থেকে দূরে রাখবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে যেইভাবে মূর্তির অপবিত্রতা থেকে দূরে রেখেছেন। এখন প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাকে কিভাবে মূর্তির অপবিত্রতা থেকে দূরে রেখেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাকে কিভাবে মূর্তির অপবিত্রতা থেকে দূরে রেখেছেন, এই বিষয়ের উপরে আলোচনা করতে গেলে যদি আমরা কোরআন হাদিস একটু অনুধাবন করি, তো আমাদের নজরে তিনটি মাধ্যম পরিলক্ষিত হয়। তিন মাধ্যম অবলম্বন করে আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্তির অপবিত্রতা থেকে সদা সর্বদা নিজেকে বাঁচিয়ে রেখেছেন। বুঝে থাকলে বলুন তো, আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় পদ্ধতি অবলম্বন করে নিজেকে মূর্তির অপবিত্রতা থেকে দূরে রেখেছেন? তিন পদ্ধতি। যে তিন পদ্ধতি অবলম্বন করে আমাদের রাসূল সদা সর্বদা নিজেকে মূর্তির অপবিত্রতা থেকে দূরে রেখেছেন, তার মধ্যে প্রথম নাম্বার, আমাদের নবীর জীবনে কখনো কোনোদিন কোনো মূর্তি বানানো নাই এবং কোনো মানব জীবজন্তুর আকৃতি আঁকেনো নাই। কয় কথা? দুই কথা। মূর্তি বানানো নাই, কোনো মানব কোনো জীবজন্তুর ভাস্কর্য, প্রতিমা, দেবদেবী, পুতুল এগুলি বানায়ও নাই, আবার এগুলিকে চিত্রাঙ্কন করা নাই, অর্থাৎ আঁকেনো নাই। আমরা খাতার মধ্যে
দেওয়ালের মধ্যে বিভিন্ন পাখি, বিভিন্ন জীবজন্তু, বিভিন্ন মানবের ছবি আঁকি না? আমরা মনে করি শুধু মূর্তি বানানোটাই গুনাহ। রাসূল বলেন মূর্তি বানানোটাও গুনাহ না, মূর্তি আঁকাটাও গুনাহ। বানানো যেমন অপরাধ, কোন জীবজন্তু, কোন মানবের প্রতিকৃতি আঁকা খাড়া এগুলাও গুনাহ। রাসূল সদা সর্বদা যে 3 পদ্ধতি অবলম্বন করে নিজেকে মূর্তির অপবিত্রতা থেকে দূরে রেখেছেন, তার মধ্যে প্রথম নাম্বার, রাসূল জীবনে কখনো কোনোদিন কোনো মূর্তি বানানো নাই এবং কোন জীবজন্তুর ছবি আঁকেনো নাই। হাদিস শরীফে উল্লেখ আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তিনি তার অবস্থান বসে আছে, তো এক পথিক একদিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলে এসে বললেন, আমি আমার জীবিকা নির্বাহের জন্য পেশা হিসেবে আমি বেছে দিয়েছি মূর্তি বানানো এবং মূর্তির ছবি এঁকে এগুলি বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করি। এখন আমি যে জীবিকা নির্বাহের জন্য এই পেশাটা বেছে দিয়েছি, ইসলামী শরিয়ার আলোকে আপনি আমাকে ফতোয়া দেন, আমার এই কাজটা ইসলামের সমর্থনকৃত কিনা। জবাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কি বললেন, উনাব্বিউকা বিমা সামি'তু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে পথিক, তুমি যে আমাকে প্রশ্ন করেছো যে তুমি তোমার জীবিকা নির্বাহের জন্য পেশা হিসেবে তুমি বেছে নিয়েছো কোনো মূর্তি বানানো অথবা কোনো জীবজন্তুর ছবি আঁকাটাকে, এটা ইসলামী শরীয়তে হালাল না হারাম আমি এটা বলবো না, তোমাকে আমি ওই কথাটাই শোনাবো যেই কথা আমি নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে শুনেছি। ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে নিজের কানে এই কথা বলতে শুনেছি, কুল্লু মুসাউবিরিন ফিন্নারি জাহান্নাম। ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ হাশরের ময়দানে জাহান্নামের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবে যারা দুনিয়ার জীবনে কোনো মূর্তি বানাবে অথবা কোনো জীবজন্তুর ছবি অঙ্কন করবে। হাদিসটা বুঝে থাকলে বলুন তো, কোনো মূর্তি বানানো, জীবজন্তুর ছবি অঙ্কন করা, এই সমস্ত ব্যক্তি হাশরের ময়দানে জান্নাতে যাবে না জাহান্নামের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হবে। হাদিস শরীফে উল্লেখ আছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 বস্তু গ্রহণকারীর উপর লানত প্রদান করেছেন। কয় বস্তুর উপর? যেই ব্যক্তি 5টা বস্তু গ্রহণ করবে আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির উপর লানত। ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানা আকিলার রিবা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি রাসূল সাক্ষ্য দিচ্ছি ওই ব্যক্তির উপর লানত, ওই ব্যক্তির উপর লানত যেই ব্যক্তি 5টি বস্তু গ্রহণ করবে। আকিলার রিবা, তার মধ্যে প্রথম নাম্বার যে ব্যক্তি সুদ গ্রহণ করবে। দ্বিতীয় নাম্বার ওয়ামুকিলাহু, এবং যেই ব্যক্তি সুদ বক্ষণ করবে, সুদ দিবে এবং সুদ নিবে। সুদ খানেওয়ালার উপরও আল্লাহর লানত, সুদ দেনেওয়ালার উপরও আল্লাহর লানত। ওয়াল ওয়াসিমাতা, আর যেই ব্যক্তি তার পেশা হিসেবে বেছে দিয়েছে শরীরের মধ্যে উল্কি আঁকা, ট্যাটু আঁকা। আমাদের বর্তমান বাংলাদেশে যুবকদের মধ্যে এটার খুব ভিড় পড়েছে। ইহুদি খ্রিস্টানদের দেখে দেখে তারা তাদের শরীরের মধ্যে ট্যাটু আঁকে। আছে না, আপনারা দেখছেন না? হাতের মধ্যে, গলার মধ্যে, পেটের মধ্যে, পিঠের মধ্যে উল্কি আঁকে, ট্যাটু আঁকে। যারা এই পেশা হিসাবে এই কাজটা বেছে নিয়েছে, ট্যাটু এঁকে তারা কি করে জীবিকা নির্বাহ করে, রাসূল বলেন তাদের উপরও আল্লাহ লানত। ওয়াল মুস্তাওশিমাতা, আর যাদেরকে আল্লাহ সুন্দর একটা শরীর দিয়েছে তারা এই শরীরের মধ্যে ওই ট্যাটুগুলি আঁকায়। তাহলে যে আঁকে তার উপরও লানত, যে তার শরীরে আঁকাবে তার উপরও লানত। কয়টা গেছে? 4টা। পঞ্চম নাম্বার ওয়াল মুসাউবিরু, যে ব্যক্তি কোনো জীবজন্তুর মূর্তি বানাবে অথবা কোনো জীবজন্তুর ছবি আঁকবে তার উপরও আল্লাহ লানত। কয় ব্যক্তির উপর আল্লাহ লানত? 5 ব্যক্তির উপর। তার মধ্যে পঞ্চম নাম্বারটা কে?
যারা মূর্তি বানাবে এবং মূর্তির প্রতিকৃতি কোনো জীবজন্তুর ছবি আঁকবে তাদের উপর আল্লাহ লানত। এখন এর শাস্তি কি হবে? হাদিস শরীফে উল্লেখ আছে, قال رسول الله صلى الله عليه وسلم إن الذين يصنعون هذه الصور يعذبون يوم القيامة। যারা কোনো জীবজন্তুর ছবি আঁকবে, কোনো মূর্তি বানাবে, হাসরের ময়দানে আল্লাহ কাফের মুশরিকদেরকে যেই পরিমাণ শাস্তি দিবে, দুনিয়ার জীবনে যারা এই মূর্তি বানাবে এবং মূর্তি খাড়বে এদেরকে এর চাইতেও ডবল শাস্তি দেওয়া হবে। একজন কাফের সে ঈমান না আনার কারণে জাহান্নামী, আর একজন মুসলমান সে আল্লাহর এই নির্দেশ লঙ্ঘন করার কারণে সে জাহান্নামী। এই জন্য কাফেরের চাইতে তাকে ডবল শাস্তি দেওয়া হবে। হাদিস শরীফে এইভাবে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মূর্তি বানাবে অথবা মূর্তির ছবি আঁকবে, হাসরের ময়দানে ওই তার মূর্তি এবং তার আকৃত বানানো ওই মূর্তির ছবিগুলিকে তার সামনে পেশ করা হবে, বলবে যে ওইগুলির মধ্যে প্রাণ সঞ্চার করা হবে। বলেন কোন মানুষ কি প্রাণ সঞ্চার করতে পারবে? এই জন্য তাকে ডবল শাস্তি প্রদান করা হবে। আরেক হাদিসে উল্লেখ আছে, قال رسول الله صلى الله عليه وسلم إن أشد الناس عذابا عند الله يوم القيامة المصورون। এখানে আসছে মুসাউবির, শুধু আকৃতি খাড়ে বানায় না, যারা বিভিন্ন জীবজন্তুর ছবি আঁকে এদের উপরও আল্লাহ রাব্বুল আলামিন লানত প্রদান করেছেন এবং হাসরের ময়দানে এদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিন পদ্ধতি অবলম্বন করে সদা সর্বদা মূর্তির অপবিত্রতা থেকে নিজেকে দূরে রাখতেন, তার মধ্যে প্রথম নাম্বার, রাসূল মূর্তি বানাতেনও না এবং কোনো মূর্তি, কোনো মানব, কোনো জীবজন্তুর ছবি আঁকতেনও না। দ্বিতীয় নাম্বার, এটা বলে শেষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিন পদ্ধতি অবলম্বন করে সদা সর্বদা নিজেকে মূর্তির অপবিত্রতা থেকে দূরে রাখতেন, তার মধ্যে দ্বিতীয় নাম্বার, হাদিস শরীফে উল্লেখ আছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বলেন, তিনি বলেন, দাখালা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল বাইত। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে অবস্থান করলেন, আমার ঘরে প্রবেশ করলেন, ওয়া আনা মুতাসাত্তিরাতুন বিকিরাফিন ফি সুওয়ারা। রাসূল যখন আমার ঘরে ঢুকলেন তখন আমার ঘরের দরওয়াজার মধ্যে একটা পর্দা ঝুলানো ছিল, ওই পর্দার মধ্যে জীবজন্তুর ছবি অঙ্কন করা ছিল। ফাতালাওয়ানা ওয়াজহুহু, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল এই ছবি অঙ্কিত পর্দাটা দেখে তার সুন্দর চেহারাটা বিবর্ণ হয়ে গেল, তিনি রাগে গোসায় তার চোখগুলি লাল হয়ে গিয়েছিল। সুম্মা ক্বালা, অতঃপর আমাকে বললেন, ইন্না মিন আশাদ্দিন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামা। হে আয়েশা, তুমি জেনে রাখো, কোন ব্যক্তি যদি ছবি অঙ্কিত কোন বস্তু গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তাকে কঠিন আযাবে গ্রেফতার করবে। পর্দার মধ্যে কি ছিল? মূর্তি, মানে বিভিন্ন জীবজন্তুর ছবি অঙ্কিত ছিল। দেখবেন আমাদের ঘরেও এখনো আছে, সামনের রুমে শোকেসের মধ্যে আমরা বিভিন্ন পুতুল সাজাই রাখি, বিছনা চাদরের মধ্যে আমরা পুতুল এগুলি লাগিয়ে রাখি, ছোট বাচ্চাদেরকে জামা কাপড় কিনে দিই, মানব বিভিন্ন জীবজন্তুর আকৃতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ওই ঝুলন্ত পর্দাটা দেখে কি করলেন? গোসা হইলেন এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কঠিন শাস্তিও দিলেন, শাস্তির বাণী শুনাইলেন। এটা বলে খেলতে হয় না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পর্দাটা ললেন, পর্দাটা নিয়ে ছিঁড়ে ফেললেন এবং এটাকে ফেলে দিলেন। হাদিস শরীফে উল্লেখ আছে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে হাঁটতেছেন আর গোসা হইতেছেন। তো রাসূল যখন গোসা হইতো তখন কেউ কথা বলতো না, কারণ রাসূল তো অকারণে গোসা হয় না, এই জন্য সবাই চুপচাপ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তা মিটি মিটি করে তাকাই, দেখছি যে রাসূল খুব গোসা। তো রাসূল হাতে একটা লাঠি ছিল, লাঠিটাকে জোর করে তিনি মাটিতে ফালাই দিলেন। লাঠিটা যখন জোর করে ফালাই দিলেন, এরপর রাসূল ঘর থেকে বের হয়ে গেলেন। যখন ঘর থেকে বের হলেন, দেখলেন যে জিবরাইল আলাইহিস সালাম রাস্তার মধ্যে দাঁড়ানো। তো জিজ্ঞেস করলেন, হে ভাই জিবরাইল, আমি আপনার উপরে আজকে খুব গোসা হয়েছি।
আপনি না আমার কাছে আজকে আমার ঘরে আসার কথা ছিল, আপনি আসলেন না কেন? তো জিবরিল বললেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসাবির। আমরা ফেরেশতারা ওই সমস্ত ঘরে প্রবেশ করি না যেই ঘরের মধ্যে কোনো কুকুর থাকে অথবা কোনো জীবজন্তুর ছবি থাকে। তো রাসূল বললেন, আপনি আমার ঘরে কুকুর জীবজন্তুর পাইলেন কই? বলে, আপনার খাটের নিচে একটা কুকুর ছানা আছে, এই জন্য আমরা আপনার ঘরে ঢুকতে পারি না, এই জন্য আপনার ঘরে আসতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাড়াতাড়ি করে ঘরে গেলেন, ঘরে গিয়ে চোখের নিচে দেখলেন যে একটা কুকুর ছানা বসে আছে। ডাক দিলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, হে আয়েশা, চোখের নিচে কুকুর আসলো কোথা থেকে? তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই পাক জাতের ইজ্জতের কসম নিয়ে বলতেছি, এই কুকুরটা কখন এখানে ঢুকেছে, কখন কিভাবে এসেছে আমি কিছুই জানি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুকুর ছানাটাকে ধরে বাইরে ফেলে আসলেন। জিবরিল আলাইহিস সালাম তখন ঘরের ভিতরে ঢুকলেন। এখানে একটা মাসালা, কোনো বাড়ির পাহারার জন্য কিংবা কারো বাগান অর্থাৎ আত্মরক্ষার জন্য বাড়ি কিংবা কোনো ফার্ম ফ্যাক্টরি আত্মরক্ষার জন্য কোনো কুকুর পালা যায়, তবে নিজের সাথে রেখে নিজের বাসগৃহে রাখা যায় না। ইউরোপ আমেরিকার মধ্যে তো তারা তাদের বাচ্চাদেরকে টলি নিয়ে হাঁটায়, আর কুকুরদেরকে কোথায় রাখে? কোলে রাখে, কুকুর নিয়ে ঘুমায়। এটা হারাম। নিরাপত্তার জন্য বাড়ির আঙ্গিনায় রাখা যায় আছে, কিন্তু নিজের সাথে নিজের শয়নকক্ষে নিজের বাসগৃহে রাখা হারাম, কারণ এটার দ্বারা রহমতের ফেরেশতা প্রবেশ করে না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3 পদ্ধতি অবলম্বন করে মূর্তি অপবিত্রতা থেকে দূরে থাকতেন, তার মধ্যে প্রথম নাম্বার, এগুলি বানাতেন না, আঁকতেন না। দ্বিতীয় নাম্বার, মূর্তির অঙ্কিত জীবজন্তুর অঙ্কিত কোনো বস্তু, কোনো কাপড়, কোনো জামা, কোনো পর্দা পর্যন্ত তিনি কি করতেন না, এগুলি ব্যবহার করতেন না। বাকি যে একটা কারণ রয়েছে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করা হবে।